আসসালামু আলাইকুম। আমি আছি মাস্টার রামু, প্রতিদিনের মতো আপনাদের সাথে। কাছে দূরে দেশ প্রবাস থেকে যে আপুরা ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটা দেখেন, তো আপনাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আমি সাধারণত সকাল থেকে বিকাল পর্যন্ত যে কাজগুলো করে থাকি সেগুলো একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওতে থাকছে সারাদিনের কাজকর্ম, তো আপনারা স্কিপ করে ভিডিওটি দেখবেন না। দেখার শুরুতে প্রথমে একটি লাইক করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবে। আর আজকে আমি বানিয়েছি লাল আটার রুটি, আর রুটিগুলা বানিয়েছে ভাবি। এক পাশে ভাবি রুটি বানিয়ে দিতেছে, আরেক পাশে আমি রুটি সেঁকে নিতেছি। আর লাল আটার রুটি বলতে মাস্টার আব্বুকে ডাক্তার বলেছে লাল আটার রুটি খেতে। শীতের দিনে ছোট দিন, সেজন্য আমি সকাল 6টা থেকেই কাজ শুরু করে দিই। যেহেতু আমি ভিডিও বানাই সেজন্য কাজবাজ করে ভিডিও বানাতে তো সময় একটু বেশি লেগে যায়, সেজন্য তাড়াতাড়ি করে আমি কাজগুলো শুরু করি। সকাল সকাল কাজে লেগে পড়লে জোহরের নামাজটাও সময় মতো পড়া যায়। লাল আটা রুটি একদমই তাড়াতাড়ি ছেঁকা হয়ে যায়, আর রুটি বানানো ছেঁকা আমার হয়ে গেছে। এখন আমি ডিম পোস্ট করে নিব। গতকাল রাত্রে সবজি বাজি করে নিয়েছিলাম, তো ওই সবজি বাজি আর ডিম পোস্ট করে নিলাম এখন, আর রুটি বানিয়ে নিলাম। সেগুলো এখন নাস্তা করব সবাই মিলে একসাথে। আজকের ভিডিওতে অনেক কিছু থাকছে, তো স্কিপ করে দেখবেন না ভিডিওটি। আমি বারে বারে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, ডিম পোস্ট পিট ও পিট করে ভাজতে হয়। একটু কাঁচা থাকলে মাস্টার আব্বু খাবে না, সেজন্য এইভাবে ডিম পোস্ট করা। একটা ডিম খাবে মাস্টার আব্বু, আর একটা ডিম খাবে ছোট ছেলে আজমির। আমার তো বেশ ঠান্ডা লেগেছে, তো গলা ব্যথা। কার কার এরকম আমার মতোই ঠান্ডা লেগেছে তো কমেন্টস করবেন সবাই। আর এই তো ডিম পোস্ট করা হয়ে গেছে। এখন রাত্রে যে সবজিটা আছে ওই সবজিটা আমি গরম করে নিচ্ছি। নাস্তা খাওয়ার পরে 30 মিনিট আমি রেস্ট নিব, তারপরে অন্যান্য কাজগুলো আবার শুরু করব। এক একটা কাজের পরে আমি 10 মিনিট 15 মিনিট করে আমি রেস্টে থাকি, কারণ আমি বেশি একটা কাজ করতে পারি। আস্তে ধীরে কাজ করলে কাজ অনেক সুন্দর হয় আর অনেক নিখুঁত হয়, আর আমি তেমন কোনো একটা কাজ করতে পারি না, সেজন্য এরকম রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করে থাকি। কাজের যে খেলা আছে তো ও তো প্রায় 10টা বাজে আসে, সেজন্য বাইরের এই যে সামনের যে জায়গাটা আছে এই জায়গাটা অনেকই অপরিষ্কার হয়ে থাকে, সেজন্য সকালবেলা আমি ঘুম থেকে উঠেই এই জায়গাটা পরিষ্কার করে নিই। যেহেতু আমার মাছরা হাঁটা চলাফেরা করে, সেজন্য পরিষ্কার থাকলে অনেকই ভালো লাগে। সামনে যে আমার বাগানটা আছে এই বাগানটাতে আমি অনেক ফুল গাছ লাগিয়েছি, তো দরজার সামনে যদি এরকম ফুল গাছ থাকে বা বারান্দা থাকে তো অনেক ভালো লাগে। আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো আজকে রান্না করব আমি সবজি খিচুড়ি। সবজি খিচুড়ির জন্য প্রথমে ভাতের চাউল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আমি পোলাও চাউল। আমার যতটুক পরিমাণ লাগবে ততটুক পরিমাণে আমি নিয়ে নিছি। তারপরে নিয়ে নিব এখন মুগ ডাল। আর এই খিচুড়িটা রান্না করব আমি একদমই গ্রাম্য স্টাইলে সবজি খিচুড়ি রান্না করব। আর এই তো আমি মিক্স করে নিলাম। আমার বাড়ির পাশেই আমার বাবির বাড়ি, সেজন্য আসা যাওয়া একটু বেশি হয়। আর ও তো আমার কোনো কাজ করে না, ও এমনিতেই আসে বা আমাকে অনেক কাজে সাহায্য। আগে থেকে আনা ফ্রিজে খাসি মুরগি ছিল, ওই খাসি মুরগি আমি ভিজিয়ে নিয়েছি, তো এখন কেটে নিতেছি আমি সবজি। এখানে আছে শিম, ফুলকপি, নতুন আলু, পেঁয়াজ, তারপরে গাজর, লাউ, সব সবজি আছে, তো আমি কেটে নিতেছি। সবজিগুলা কাটা হইলে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিব। যেহেতু ভাবি এখনো আসে নাই, ভাবি রুটি বানিয়ে দিয়ে তারপর চলে গেছিল বাসায়, আর এখনো আসে নাই, তো এখন এই আসলো ভাবি। আসার পরে আমাকে বলতাছে যে আপনি কি, ওই তো দাঁড়িয়ে আছে ভাবি। কাটাকাটি অর্ধেক হয়েছে, তারপরে ভাবি আসলো, আর ভাবিকে রাইখা আমি এইদিকে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে এখানে ম্যারিনেট করে নিতেছি। প্রথমে দিয়ে দিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা। আর রসুন বাটাটা কিন্তু রসুনটা নতুন ছিল, সেজন্য এরকম সবুজ সবুজ হয়ে গেছে। আর সব কিছু আমি মশলা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল, আর সাথে আছে চাট মশলা। হাতে ভালো করে মেখে নিচ্ছি। আর ওই পাশ দিয়ে কিন্তু আমি চুলায় জালটা ধরিয়ে নিয়েছিলাম, আগুন ধরিয়ে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে, ভাজা ভাজা হয়েছে। তারপরে এখন যে ম্যারিনেট করা গোস্তগুলো আসছিল সেইগুলোই আমি দিয়ে দিলাম। আমি এখন গোস্তটাকে ভালো করে কষিয়ে নিব, আর যাতে করে পেঁয়াজটা একদমই ভাজা ভাজা হইব, তারপরে আমি রান্নাটা নামিয়ে নিব। আর এই পাশ দিয়ে আমি রান্না করতেছি। অর্ধেক সবজি আমি কেটে নিয়েছিলাম, আর অর্ধেক বাকি ছিল, সেই বাকিটুকু ভাবি কেটে
নিতেছে। মাছটা তো এখনো নাস্তা খায়নি, তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে মাছটাকে নাস্তা খাইয়ে দিব। আর এই তো আমি মাছটাকে নাস্তা খাইয়ে আসলাম অফ ক্যামেরা। ইচ্ছে করলে গ্যাসের চুলা রান্না করতে পারি, কিন্তু আমার মাটির চুলায় রান্না খেতেই বেশ ভালো লাগে। গ্যাসের চুলা রান্না বেশ আমার একটা ভালো লাগে না, সেজন্য কষ্ট হোক মাটির চুলা রান্নাটা আমি করে থাকি। আর এই পাশ দিয়ে আমি যে খিচুড়ি রান্না করব, ভাবি মাটি দিয়ে এইভাবে লেপে দিতেছে যাতে করে কালিটা তাড়াতাড়ি করে উঠে যায় ধোয়ার সময়। আমরা কিন্তু গ্রামের মানুষরা এইভাবেই টেকনিক করে কাজ করি। এই তো তাড়াতাড়ি করে এইভাবে মাটি দিয়ে লেপলে তাড়াতাড়ি করে কালি উঠে যায়। আমার তো গোস্ত রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর এই তো চাউল ডাল একসাথে ভালো করে ধুয়ে গ্যাসের চুলায় আমি কিন্তু সবজিটা বসিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য। সবজিটা ভাপ দিয়ে নিলে যে কাঁচা কাঁচাটা গন্ধটা আসবে সেটা দূর হয়ে যায়, সেজন্য ভাপ দিয়ে নিতেছি। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে চাল ডাল একসাথে দিয়ে আরো ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর সবজিটা যে ভাপ দিয়ে রাখছিলাম ওই সবজিটাও এখন দিয়ে দিয়েছি। কুচি কুচি করা সবজি কিন্তু তাড়াতাড়ি মিশ হয়ে যায় একসাথে। অফ ক্যামেরায় যে আমরা চা খেয়েছিলাম, খিচুড়ি রান্না বসিয়ে দিয়ে চায়ের কাপগুলা ধুয়ে নিতেছি। আর ছোট ছোট কৌটাতে আমি মশলা রাখি ফ্রিজে, সেজন্য ওই মশলা শেষ হয়ে গেছে সেজন্য ধুয়ে নিচ্ছি। তো ভাবি তো চলে গেছে, এখন আমার কাজগুলো আমি সেরে নেই। আর এখন টেকনিক করে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এই পাশ আমার হাতের কাজগুলো আমি সেরে নেই, যাতে করে রান্নাটা এই কাজগুলো করতে করতে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে যায়। এইগুলা দেওয়ার পরে দেখি যে রান্নাঘরে অনেক কাজ জমে আছে, সেইগুলো আমি এখন করে নিব। অনেক দিন হয়েছে রান্নাঘরে রান্না করি না, শুধু সকালবেলা নাস্তাটাই বানাই। নাস্তার পরে রান্নাঘরে যে কাজগুলা থাকে সকালবেলায় সব সেরে নেই। তারপরে রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নেই, কাটাকাটি ধোয়াধাই যা আছে সব কিছু কেটে কুটে ধুয়ে রাইখা তারপরে মাটির চুলা রান্নাটা বসিয়ে নেই। আর মাটির চুলা রান্না করলে খেতে যেমন মজা লাগে তেমন কিন্তু আরামও লাগে মাটির চুলা রান্না করলে। এই কথা বলতে বলতে আমার কাজগুলা শেষ হয়ে গেছে, হাতের কাজগুলা। এখন আমি ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিতেছি। আমার ফ্রাই প্যানটা কিন্তু অনেক ময়লা হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই এই ফ্রাই প্যানটা আমার নিজের হাতে পরিষ্কার করি না, আজকে নিজের হাতেই পরিষ্কার করে নিলাম। আর খালাই কিন্তু আমার বাসনপত্র যা কিছু ধোয়াধাই পরিষ্কার করে, তো আমি পরে আবার সেইগুলা দেখে দেখে আবার নিজের হাতে সব কিছু পরিষ্কার করি। আর এই তো আমার চুলাটাও আমি অনেক দিন হয়েছে পরিষ্কার করি না। আমি নিজের হাতে পরিষ্কার করলে যে আমার শান্তিটা লাগে, সব কাজই নিজের হাতে পরিষ্কার করলে আমার অনেক বেশি ভালো লাগে। তো অনেক বেশি কাজ করতে গেলে আমি অনেক বেশি পেরেশানি হয়ে যায়, সেজন্য বেশি একটা কাজ আমার করা হয় না। মাস্টার কাজগুলা গুছাতে গুছাতে আমার অনেক বেশি দেরি হয়ে যায় কাজ করা। এই পাশে মাস্টার কাজ করতে হয়, সংসারের কাজ করতে হয়, রান্না বান্না সব কিছু সামলাতে অনেক বেশি পেরেশানি পড়তে হয়। এই চুলার চাবিটা আমার পিছন দিক পড়ছে, কারণ আমার যে চুলার পাইপটা আছে এইটা বাঁকা হয়ে গেছে, সেজন্য আর কি এইভাবে রাখা। ঘরে আসলাম, ঘরের বেসিংটা দিয়ে একটু একটু ময়লা হয়ে গেছে, সেজন্য ঘরের বেসিংটাও আমি পরিষ্কার করে নিতেছি। সকাল থেকে বিকাল পর্যন্ত যে কাজগুলা করি সব কাজ কিন্তু ভিডিওতে ক্লিপ করা যায় না, যদি ক্লিপ করি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য এইভাবে আমি অল্প অল্প করে ক্লিপ করি, যা প্রয়োজন সেইগুলাই নিয়ে থাকি। আমার খিচুড়ি রান্না কিন্তু এখনো হয় নাই, চুলায় আছে। তো আমি কাজ একটা করে করে তারপরে খিচুড়িটা নাড়াচাড়া দিয়ে আবার আরেকটা কাজ করি। তো এভাবে টেকনিক খাটিয়ে যদি কাজ করি তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়, কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো আমি বেসিং ধোয়া হয়ে গেছে, উপরের যে গ্লাসটা আছে ওইটাও পরিষ্কার করে নিচ্ছি। এ তো বেসিং ধোয়া হয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া রেস্ট নিয়ে তার গোসল করে নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে তারপরে অনেকক্ষণ ধরে রেস্ট নিয়েছি। তারপরে আসলাম সবজি বাগানে। সবজি বাগানে আমার যে লাউ গাছগুলো আছে এগুলা একটু পরিচর্যা করে নিচ্ছি, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। লাউ গাছের গোড়ায় এইখানে দিচ্ছি আমি গোবরের সার,
চা পাতি, তারপরে পেঁয়াজের যে খোলসাটা আছে ওইগুলা, তারপর ডিমের খোসা, সব কিছু একসাথে মিক্স করে এগুলা দিয়ে দিচ্ছি। এইভাবে যত্ন করলে তাড়াতাড়ি করে বড় হইব গাছগুলা, আর সব কিছু ফলনও ভালো ধরবে। আর এখন আমি নিয়ে নিচ্ছি, এখানে আছে ভিটামিন আর গাছের যে পোকা ধরবে না ওই ঔষধ একসাথে মিক্স করে আমি বেগুন গাছে, লাউ গাছে, আমার যে সবজি গাছগুলো আছে, সিম গাছ, ওইগুলো সব গাছে আমি দিয়ে দিব এখন। আর এইখানে আসছি আমি বেগুন গাছের সব গাছগুলা আমি মাটিগুলা আলগা করে দিয়ে তারপরে কিছু সার মিশিয়ে, গোবরের সার মানে যা যা সার আছে সব কিছু আমি দিয়ে দিলাম। এখানেও আমি ভিটামিন স্প্রে করে দিতেছি যাতে করে বাগুনে পোকা ধরবে না আর বেগুন তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এভাবে আমি সব গাছগুলা, আমার সবজি বাগানের গাছগুলা পরিচর্যা করি আর অনেক যত্ন করি। আর গাছ তাড়াতাড়ি ফলন ধরলে আমার কিন্তু অনেক ভালো লাগে, খেতে বেশি একটা ভালো লাগে না আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এইখানে এই যে লাউ গাছগুলা আমি বাওয়াই দিছিলাম, ওইগুলাও বড় হয়ে গেছে, একটা লাউ কিন্তু ধরছে। তো এখন আমি অন্য পাশে আসলাম, বেগুন গাছগুলাতে আমি স্প্রে করে দিতে। আরেক পাশে সিমের জাকা আছে, ওই সিমের জাকায়ও অনেক ফুরি এসেছে, সিমের ফুরি, আর এইখানেও আমি স্প্রে করে দিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটি নতুন ব্লগে।